হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুরা, এই যে ভিডিওটি শেয়ার করছি, এটা হচ্ছে নভেম্বর ফার্স্ট উইকে আমাদের ডালাস টেক্সাসে একটি স্টর্ম হয় ছোটোখাটো। তাতে আমার বাগানের সব মাচা টাচা সব ভেঙে যায়। তো ওই চাল কুমড়োর মাচাটি দৌড়ে এসে দেখি সকালবেলা এই অবস্থা। আমি একদম আটকিয়ে যাই, এসে দেখি যে একটা চাল কুমড়ো পড়ে আছে। তো যাই হোক, অক্ষত ছিল। আর মাচাতে যতগুলো চাল কুমড়ো ছিল সেগুলো মাশাআল্লাহ সবগুলো অক্ষত ছিল, একটাও নষ্ট হয়নি। আমি তো ভাবছিলাম যেগুলো সব ছেঁচে গেছে। তো অবাক করা কাণ্ড, আমি জীবনে দেখিনি চাল কুমড়ো এইভাবে পড়ে থাকতে মাটিতে। তো এই আর কি, আম পড়ে থাকতো আম গাছের নিচে আমাদের। তো ছোটোবেলার একটি স্মৃতি মনে পড়ে যায়। আমরা আম কুড়াতাম বৈশাখী ঝড়গুলো যখন হতো দুপুরবেলা বা সানলাইট ডাউন হওয়ার আগে, একটু ফর্সা থাকতে থাকতে ওই সময় আমরা বের হতে পারতাম। আমার মা তো দুরন্তপনা একদমই পছন্দ করে না। তো আম্মাকে ফাঁকি দিয়ে এই দরজা ফাঁক করে করে একের পর এক বের হয়ে যেতাম আম কুড়ানোর জন্য। তো সেই সময় আমরা একটি গান করতাম, এই যে এসো গান শিখিয়েছিলেন ফেরদৌসী খালামণি। তো এই গানটি ছিল যে ঝড় এলো এলো ঝড়, আম পড় কাঁচা আম পাকা আম টকটকে মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। তো এটা গাইতাম আর দৌড়াতাম আর আম কুড়াতাম, এই আর কি। আর বিদ্যুৎ চমকালে এক দূরে ঘরে আর একজনকে ধরে রাখতাম, এই আর কি। কাদের এরকম স্মৃতি আছে আম কুড়িয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আমরা এরকম করছি। এবং ঢাকাতে সবার বাড়িতে কম বেশ গাছ ছিল, আমার ফ্রেন্ডরাও আসতো আমাদের সাথে কুড়াতে। তো আমরা কিন্তু দূরে যেতে পারতাম না আমার কারণে, নিজের গার্ডেনটাতেই যাওয়ার সাহস পেতাম না গাছতলাতে। উনি এত শাসন করতেন, বৃষ্টি যা এগুলো পছন্দ করতেন না, আর রোগশোক হলে তো অবস্থা খারাপ। তো যাই হোক, আমাদের সময়টা ছিল খুবই মধুময় স্মৃতি এগুলো, এখন আর এগুলো নেই। তো আমার আমেরিকার জীবনে এখন এসে চাল কুমড়ো কুড়া এলাম আজকে আমার মাচা থেকে, এটাই আর কি। খুবই হাসলাম এগুলো নিয়ে, আমার বোনদের সাথে সবার সাথে শেয়ার করেছি। তো প্রিয় বন্ধুরা, এই গাছগুলো কিন্তু উল্টে পাল্টে পড়েছিল, সজনে ডাঁটা গাছগুলো। তো এগুলোকে উঠিয়ে আনি। তো এবছর সজনে গাছে তেমন একটিও সজনে ডাঁটা টিকেনি, বিকজ খুবই গরম ছিল আমাদের ওয়েদার। সব ফুল ঝরে যেত, প্রচুর ফুল এসেছে কিন্তু টিকাতে পারিনি। এখন টিকছে এই সজনে ডাঁটাগুলো। তো টিকলে কি হবে, শীত তো পড়ে যাচ্ছে। তো নভেম্বরের মিডলে একদম তীব্র শীত পড়ে যায়, যার জন্য গাছগুলো মরে যায়। তো এগুলো আমরা গ্যারেজে রেখে দিই। বন্ধুরা, এই পাশটিতে এসে দেখি যে এখানের মাচাটিও পড়ে যায়, তো মন মেজাজ খুব খারাপ। আবার এইখানেও এসে দেখি একসাথে করে ফেলে। তো কি আর করব, এই বছর আমাদের অনেক কাজ করতে হবে, মাচা তৈরি করা খুবই টাফ, তো করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার মতো যাদের এরকম ছোট্ট একটি ব্যাকইয়ার্ড আছে, আপনারা কিন্তু সবজি ফলাতে পারেন এবং অর্গানিক সবজিগুলো আপনার গার্ডেন থেকে খেতে পারেন এবং সুস্থ থাকতে পারেন। আমরা যেগুলো বাজার থেকে কিনি এগুলো কিন্তু সব কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া হয়। তো ওগুলো কিন্তু ভালো না স্বাস্থ্যের জন্য আমাদের। আমরা অ্যাটলিস্ট 6 মান্থ এই ধরনের সবজিগুলো খেতে পারি, আর যারা ফ্রোজেন করে রাখতে পারেন আরও বেশি খেতে পারেন, আর ফ্রেশ খেতে পারেন আপনারা 6 মান্থ। আমরা তাই পারি টেক্সাসে। তো সবার কাছে অনুরোধ, আমার মতো সবাই একটি ছোটো গার্ডেন, ব্যাকইয়ার্ড থাকলে ছোটো গার্ডেন করবেন এবং সবজি খাবেন। দেখুন, মরিচ গাছটিও হেলে পড়ে, প্রচুর পরিমাণে মরিচ ছিল গাছটিতে। তো এবছর চাল কুমড়োর বাম্পার ফলন, এই যে দেখুন কি পরিমাণ। প্রতি বছরই হয়, এর আগের বছর আরও বেশি হয়েছিল।
এবছর আমি যে পরিমাণ হারভেস্ট করি আরও 3-4টি বেশি হয়েছিল এর আগের বছর, এবং লাউ তো হয়ই, আর কাঁচা খেয়েছি অসংখ্য, অলমোস্ট 80+ হবে। প্রচুর আত্মীয় স্বজনকে দিই এবং ফ্রেন্ডদেরকে দিই, নিজেরাও খাই। এই যে দেখুন এক একটা কি পরিমাণ লম্বা হয়েছে, প্রায় 16, 17, 18 পর্যন্ত হয় এক একটা হাইট। তো মেপে দেখলাম। তো আপনাদের কিন্তু গার্ডেনে এগুলো ফলাতে পারেন। সবার কাছে রিকোয়েস্ট, ভালো থাকতে হলে, একটু সুস্থ থাকতে হলে আমরা কষ্ট একটু করতে হবে, অর্গানিক সবজিগুলো খেতে হবে, এই আর কি। বন্ধুরা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই আমার ভিডিওগুলো ফ্রেন্ডস এর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না ভালো লাগলে। বন্ধুরা কেমিক্যাল সার ব্যতীত আপনারা গার্ডেন করতে পারেন অনলি গোবর সার দিয়ে, এটাই সবার কাছে রিকোয়েস্ট। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।